বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মরণসভা। বরেণ্য এই রাজনীতিবিদের জীবন নিয়ে তার দল যতটা না বলেছে, তার চেয়ে সরকারের কড়া সমালোচনায় বিএনপি ঐক্যফ্রন্ট নেতারা। ৩০ তারিখ সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ল না কেন? সমস্ত অন্দরে কন্দরে আগুন লাগলো না কেন? আমরা তো পারিনি, এটাই তো সত্যি কথা। আজকে পেশাজীবী সংগঠনগুলো আন্দোলন করতেছে, এই আন্দোলনগুলিকে ওয়াচ করতে হবে, লিঙ্ক আপ করতে হবে। তারা রাজনৈতিক দলের সমর্থন চায় না, কিন্তু এই আন্দোলন ব্যাহত হবে না। আন্দোলনগুলো জমা আছে, এগুলি সব শুধু আসলে এক সময় পুঞ্জীবিত হয়ে বিস্ফোরণ ঘটবে। এই শুধুমাত্র রাজপথের আন্দোলন দিয়ে হবে না, অন্যান্য শক্তিদের এখানেকে জড়ো করতে হবে, যারা ওই সুদূর ৭ সমুদ্র ১৩ নদী পার থেকে নির্দেশ দিয়ে এখানকার রাষ্ট্র চালায়। পারবেন ওদেরকে আপনাদের পক্ষে নিয়ে আসতে? রব মান্নার এমন কথায় বেশ চটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম। প্রশ্ন তোলেন জোটের প্রাসঙ্গিকতা নিয়েও। বাইরের থেকে অনেক কিছু হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি। তারই জন্যে এই বৃদ্ধ বয়সে বেগম খালেদা জিয়া জেলে। আমরা নির্বাচনকে আমাদের আন্দোলন একটা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম, এবং এটা বেছে নিয়েছিলাম আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের দলের চেয়ারপারসন, তারই নির্দেশে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে এক সময় সে বৃদ্ধ সত্তার সাহেব, তার কাছে ১ কোটি ভোটে প্রেসিডেন্টের নির্বাচনে হেরেছিল। আমরা তাকে নেতা মানলাম কেন? ফখরুল কি দোষ করেছিল? মহাসচিবের বক্তব্যের সময় শোক সভার বাতাসে বেশ কিছু প্রশ্নও ভাসে। এমন প্রশ্নকারীদের মঞ্চেও ডাকেন মহাসচিব। তবে কালো শার্ট পরা এই যুবকের উপর উল্টো চড়াও হন মির্জা ফখরুল। ইয়েস প্লিজ, কে কথা বলছেন আসেন, মিথ্যা কথা বলবেন না। কে বললো? প্রথম কর্মসূচিতেই আছে না, সেখানেও আছে ১ নম্বর। এগুলো কথা বলেন না, কখনোই জনগণকে বিভ্রান্ত করবেন না। মির্জা ফখরুলের বক্তব্যের সারমর্ম, জোট থাকবেই, কারণ আওয়ামী লীগ থামাতে নামাতে জোটেই ভরসা দেখেন বিএনপির মহাসচিব। বিএনপিকে কেউ ছোট করে দেখলেও চলবে না, বিএনপিকে তার পথে এগুতে হবে বন্ধুগণ। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। বিএনপিকে বারবার ভেঙে পড়াচ্ছে।